নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য ওয়ান ব্লগের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি, পনির বাটার মশালা। এই রেসিপিটির বেশি উপকরণ সেরকম কিছু লাগে না, কিন্তু খেতে হয় খুবই সুস্বাদু। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর রসুন লাগবে একটু, আদাও লাগবে। আদার একটা পেস্ট কিনে রাখা আছে, আজ ভাবছি সেই পেস্টটাই ইউজ করবো এই রান্নাটিতে। টমেটোর বীজগুলো ফেলে দেওয়া সব থেকে ভালো, কিন্তু এই টমেটোটি সেরকম কিছু বীজ নেই, তাই আর ফেললাম না। এবার আমি এগুলো কেটে এবার ধনেপাতা দিতে হবে, সেটাও কেটে রেখে দিই। হাতের জোগাড়গুলো করে থাকলে রান্না করা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। জোগাড়গুলো করতেই যা টাইম লাগে। এই পনিরটি এখানে লোকাল ব্র্যান্ড আভিন নামে একটা ব্র্যান্ড, বেশ ভালো খেতে। এই পনিরটার একটা সুবিধা, নিজের মতো করে কেটে নেওয়া যায়, বড় ছোট যখন যেটা প্রয়োজন হয়। পনিরটাকে কেটে নিচ্ছি ভালো করে কিউবস কিউবস করে। এইবার আমরা একটা কড়াই গরম হতে বসিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটি গরম হয়ে গেলে আমরা এই পনিরগুলি ভাজতে শুরু করি। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা লালচে লালচে করে ভেজে সেগুলিকে তুলে নেব। সেটা তোলার জন্য একটা গরম জল বসিয়েছি পাত্রে, সেটিতে একটু নুন দিয়েছি। এটি গরম জলে ভিজিয়ে রাখলে কি হয় না, প্রিজারভেটিভও অ্যাড করা থাকে, আর পনিরটাতে এই সময় নুন বেশ ভালোভাবে ঢুকে যায়। গরম জলে সেটা সফটও হয় অনেকটা। এবার সেই কড়াইতে আরও একটু তেল দিয়ে এবার আমরা যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ওগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজতে বসিয়ে দিই। সেইগুলো ভালো করে ভেজে নিতে হবে। মশলার কিন্তু মেন উপকরণ হচ্ছে এইগুলোই। কিছুক্ষণ ভাজা হলে তারপর আমরা একটু নুন অ্যাড করব, আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করব। নুন আর হলুদ গুঁড়ো এই সময় ভালোভাবে মশলার মধ্যে মিশে যাবে। এবার আমরা এটাকে ভাজতে থাকবো, বেশি ভাজার দরকার নেই। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, এই সময় কিন্তু কিছুটা কাজু বাদামও অ্যাড করে দিতে হবে এই ভাজার সময়। বেশি না, 6-7টার মতো দিলেই হবে। এটাই হলো পারফেক্ট টাইম। মশলাটা বেশি ভাজা হবে না আর এই নরমও হয়ে যাবে। সেই সময় আমরা মিক্সি গ্রাইন্ডারে নিয়ে এটা গ্রাইন্ড করব। আর ওই পাত্রে আমরা বাটারও অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা তার সঙ্গে তেল অ্যাড করে দিচ্ছি। পুরোপুরি বাটার দিলেও হবে, যেহেতু একটু বাটারের পরিমাণটা কম ছিল, তার সঙ্গে কিছুটা আমি তেল অ্যাড করেছি। এবার বাটার ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কিছুগুলো লং, এলাচ, দারচিনি। এটা একটু ভাজা ভাজা করে আমরা পেঁয়াজ কিউবস করে কেটে রেখেছি, সেই কিউব করা পেঁয়াজ আমরা এটিতে অ্যাড করে দিই। পেঁয়াজগুলো অ্যাড করে এবার পেঁয়াজগুলো ভাজতে থাকি। এই রান্নাটি বেশ কম উপকরণেই হয়ে যায়, হাতের কাছে যা কিছু থাকে। আবার এটাই রেস্টুরেন্টে কিনতে গেলে বেশ ভালো দাম নেয়। এবার আমরা সেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমরা এখানে অ্যাড করে দিলাম। এটাকে কম আঁচে আমাদের ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, কাজু বাদাম দেওয়া রয়েছে, লেগে যাবে। এবার আমরা অ্যাড করে দিচ্ছি কস্তুরি মেথি, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে রঙের জন্য, ধনের গুঁড়ো, মিট মশলা গুঁড়ো, ব্যাস। এগুলো আমরা অ্যাড করে এবার এটিকে ভাজতে থাকবো। তেল ছেড়ে আসবে, কম আছে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখে আমরা ভাজবো। এই রান্নাটা যখন প্রথম বানাই আমি, সবাই খুব নাম করেছিল। নিরামিষের দিন হলেই আবদার হয় পনির বাটার মশলা খাওয়ার। পরিবার পরিজন যদি ভালোবাসে তাহলে বানাতেও ভালো লাগে, বলুন। এবার দেখুন আমরা মশলাটাতে জল দিয়ে দিলাম একটু, কম আছে এটিকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। এই অবস্থায় আমরা অ্যাড করে দিচ্ছি আদার পেস্ট, বলেছিলাম রাখা রয়েছে, সেই আদার পেস্ট 1 চামচ। এবার আরও ভালোভাবে কষিয়ে পনিরগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো। এক এক করে পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। পনিরটা না ভেজেও অনেক জায়গায় করে, জানেন তো, কিন্তু আমার একটু ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে। তার মধ্যে একটা বাটারি স্মেল আসে,
বেশ ভালো লাগে খেতে। এবার আমাদের পনিরটি এইভাবে কষিয়ে নিলেই রান্না তৈরি। উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে আর একটু বাটারের কিউব দিয়ে দিলেই আমাদের তৈরি পনির বাটার মশলা। একদম রেস্টুরেন্টের মতো খেতে লাগবে, একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে। আর তার সাথে হবে ফুলকো রুটি। আজকের কম্বিনেশনটা কেমন তাহলে বন্ধু অবশ্যই জানাবেন কিন্তু। এইবার গরম গরম রুটির সাথে সার্ভ করব। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, অনুরোধ রইল। দেখা হবে আবার একটি ভিডিওয়, ভালো থাকবেন।